হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যাপি কিচেন। আজকে আমরা বানাবো মাছের মাথা দিয়ে মুগের ডাল। আমরা কড়াতে নিয়ে নেব মুগের ডাল। তার মুগের ডালটাকে একটু অল্প নাড়াচাড়া করার পর ওর মধ্যে একটু সর্ষের তেল অ্যাড করে দেবো। এবার সর্ষের তেল দিয়ে মুগের ডালটাকে ভালোভাবে ভাজবো। মুগের ডালটা আমাদের ভালোভাবে একটু লাল লাল করে ভাজা হয়ে যাবে। তারপর আমরা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এবার জল। জলটা দিয়ে ভালোভাবে এবার আমরা ফুটতে দেবো। তারপর কাঁচা লঙ্কাটাকে দু টুকরো করে ডালের মধ্যে দিয়ে দেবো। তারপর ওর মধ্যে একটু স্বাদ অনুযায়ী নুন আর হলুদ অ্যাড করব। এবার ওটা ডালটা যতক্ষণ ফুটছে আমরা মাছের মাথাতে একটু নুন আর হলুদ ভালোভাবে মাখিয়ে নেব। ডালটা আমাদের ভালোভাবে ফুটছে। এবার আমাদের ডালটা প্রায় সেদ্ধ হয়েই এসেছে। আমরা ডালটাকে এবার আলাদা পাত্রে ঢেলে নেব। এবার কড়াতে আর একটু তেল নিয়ে নেবো। তেলটা এখানে একটু বেশি করে নেব। মাছের মাথাগুলোকে আমরা সবে প্রথমে ভাজবো। আমাদের মাছের মাথাটা একদিক ভাজা গেছে, এবার দ্বিতীয় দিকটা ভালোভাবে ভেজে নেব। ভেজে নিয়ে আমাদের মাছের মাথাটা ভালোভাবে দুদিক ভাজা হয়ে যাওয়ার পর মাছের মাথাগুলোকে এক এক করে আমরা তুলে নেব। আমাদের মাছ ভাজার তেলেতেই এবার পুরো রান্নাটা করব। প্রথমে তেজপাতা দিয়ে দিলাম, একটু শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর একটু জিরে ফোড়ঙে দিয়ে দিলাম। আমাদের তেজপাতা শুকনো লঙ্কা জিরে ভালোভাবে হয়ে যাওয়ার পর ওর মধ্যে অ্যাড করে দেবো আমরা পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু ভালোভাবে ভাজবো। পেঁয়াজ হয়ে যাওয়ার পর ওর মধ্যে একটু রসুন আদার পেস্ট দিয়ে দেবো। রসুন আদার পেস্টটা একটু ভালোভাবে হয়ে যাওয়ার পর ওর মধ্যে অ্যাড করে দেবো আমরা টমেটো দিয়ে দিলাম। এবার এগুলোকে ভালোভাবে মিক্স করে ভাজবো। এর মধ্যে এবার এক এক করে মশলা অ্যাড করব। একটু দিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুন আর 1 চিমটে হিং দিয়ে দেবো। এবার সব মশলা দেওয়া হয়ে গেছে আমাদের। এবার এগুলোকে ভালোভাবে একসাথে কষবো। আমাদের যতক্ষণ মশলাগুলো হচ্ছে আমরা এদিকে মাছের মাথাগুলোকে ভালোভাবে ছোট ছোট পিস করে নেব। আমাদের মশলাগুলো হয়ে গেছে। এবার এর মধ্যে মাছের মাথাগুলোকে অ্যাড করে নেব। মাছের মাথা দিয়ে মশলাটাকে একটু ভালোভাবে এবার কষে নেব। মাছের মাথাটা আমাদের কষা হয়ে যাওয়ার পর এর মধ্যে আগের থেকে সেদ্ধ করা ডালটাকে অ্যাড করে দিচ্ছি। এবার মাছের মাথা দিয়ে ডালটাকে ভালোভাবে ফুটতে দিতে হবে কিছুক্ষণ। আর যতক্ষণ ফুটবে ওর মধ্যে একটু আমরা চিনি অ্যাড করে দিচ্ছি। এবার ডালটাকে আমরা কিছুক্ষণের জন্যে ভালোভাবে ফুটতে দেবো। আমাদের ডালটা প্রায় হয়ে এসেছে। এবার শেষের দিকে আমরা ওর মধ্যে একটু গরম মশলা অ্যাড করে দিলাম। গরম মশলা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর এবার এখানে আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। আমাদের গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এবার ডালের মধ্যে একটু ঘি অ্যাড করে দিলাম। আমার মাছের মাথা দিয়ে মুগের ডালের রেসিপিটা রেডি হয়ে গেছে। আমার এই মাছের মাথা দিয়ে মুগের ডালের রেসিপিটা আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।
Thank you for watching my video.